আলিফ, ওই যে দেখো সামিয়া তোমার বোন, ও চা বিক্রি করতেছে এইভাবে রাস্তায়। এই তুই রান্না করিস কেন? হ্যাঁ, আমি কি খাবো এখন? আমি তো রান্না করে এসেছিলাম। তুই রান্না করেছিস, কালকে সেই বাসি খাবার এগুলো আমি খাবো? তোর কি মনে হয়? দেখো, সব কাজ নিজেকে সামলাতে হয়। তাছাড়া সকাল থেকে এসে সন্ধ্যা পর্যন্ত সব কাজ তো আমিই করি। এখন আমি কাজ কাম রেখে কিভাবে যে রান্না করবো একটু বলো তো। তো কে সামলাবে? হ্যাঁ, এসব কাজকে আমি সামলাবো? তোকে আমি বিয়ে করেছি কেন? হ্যাঁ, তোকে বিয়ে করি, তোকে বিয়ে করে আমি শান্তিতে থাকবো, তুই টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু নিয়ে আসবি, কিন্তু খালি হাতে আমার কাছে ড্যাং 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 করে চলে আসছিস। এখন তো এগুলো তৈরি করতে হবে। হ্যাঁ, আমাকে তো করতে হবে। ভুলটা তো আমি করেছিলাম। না পারছি তোমাকে ছাড়তে, না পারছি বাবা মার কাছে ফিরে যেতে। এই চুপ কর, তুই কোথায় যাবি? হ্যাঁ, তুই কোথাও যাইতে পারবি না, তুই আমার সাথে থাকবি, কথাটা মনে রাখিস। ঠিকই আছে, ওর জীবনের সাথে যা হইতেছে এটা ও নিজে ডিজার্ভ করে, এই জন্য হচ্ছে। কত না করছে, সবাই মিলে বুঝাইছে, আমি বুঝাইছি, কোনো কথা শুনছে? কারো কোনো কথা না শুনে ওই ছেলের হাত ধরে ও চলে গেছে। এখন ওর সাথে যা কিছু হচ্ছে, ওর যে পরিণতি, এইটার জন্য একমাত্র ও নিজে দায়ী। আলিফ, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার আপন বোন, আপন ছোট বোন, আর সেই বোন দেখো রাস্তায় দাঁড়িয়ে এইভাবে চা বিক্রি করতেছে, আর ওর সাথে হাজবেন্ড কি ব্যবহার করতেছে। তুমি তুমি কিছু না বলে তুমি উল্টে এই কথা বল। তুমি যাও গিয়ে কিছু বলো ওকে, ওই ছেলেটাকে ধরে মারো। ওর জীবন ও বুঝে নেবে। কই যেতেছো তুমি? সামিয়া, কি অবস্থা তোর? কি হাল করে রাখছিস তোর নিজের? কি আর বলবো ভাবি, বলো। সাব্বিরকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তোমাদের কথা কারো কথা না শুনে। কিন্তু সাব্বির আমাকে ভালোবাসতো না, ভালোবাসতো আমার ভাইয়ার টাকা পয়সাকে। যখন খালি হাতে ওর হাত ধরে চলে এসেছি, তারপর থেকে সাব্বির আমার উপর অনেক অত্যাচার করে, আমাকে অনেক কষ্ট দেয়। সারাদিন আমি কত কাজ করি, তারপরে কোনো কিছু হয় না। এখন আমাকে বলে বাবার বাড়ি থেকে যদি টাকা পয়সা না আনি তাহলে আমাকে আর ভালো রাখবে না। তাই কি আর করার, না পারছি তোমাদের কাছে ফিরে যেতে, না পারছি স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে। আমার জীবনটা পুরোটাই শেষ হয়ে গেল ভাবি। সামিয়া, এই ছেলেটা তোর জন্য একদমই ঠিক না। আচ্ছা, এখন আমি যদি বলি ভাবি তোমার জন্য ঠিক না? তোর কত বড় সাহস, সম্মান দিয়ে কথা বলতেছি, সে আমার ওয়াইফ। হ্যাঁ, আমিও সেটাই বলছি। তুমি সাব্বিরকে সম্মান দিয়ে কথা বলো, সাব্বির আমার হবু হাজবেন্ড। সামিয়া, আমি তোকে কিভাবে বুঝাবো? এই ছেলেটার কিচ্ছু নাই, না আছে কোনো চাকরি, না করে কোনো কাজ, না আছে কোনো পরিবারের ব্যাকগ্রাউন্ড, কিচ্ছু নাই। ঠিক আছে, চাকরি আজ নয়তো কালকে হয়ে যাবে। আর ফ্যামিলি, আমি বিয়ে করলে তোর ফ্যামিলি